কি দেশে ফিরছেন শেখ হাসিনা? দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত? হত্যাকাণ্ডের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিষয়ে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা You have said your previous leaders, many of them have left the country. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস জাতিসংঘে যাওয়ার পর থেকে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার জন্য একের পর এক পরিকল্পনা সাজাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, এবার আইসিসির কাছে সেই বিচারকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, এদিকে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি দাঁড়াতে চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন কিছু আভাস দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক বন্ধুরা, আপনারা মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং শেষে শেষ পর্যন্ত শেখ হাসিনার কি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসি থেকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান, তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তবে তিনি আরও উল্লেখ করেছেন যে দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে শেখ হাসিনার ওপর। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া নির্বাচনের টাইমলাইনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। জয় বলেন, আওয়ামী লীগকে ছাড়া সঠিক নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ে জয় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, অনেক নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। এ ঘটনার পটভূমি নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা চলছে, যেখানে 3 মাসের মধ্যে সুপারিশ করার ঘোষণাও দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে কিনা সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে কিভাবে মামলা করা যায় সে বিষয়ে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে আইসিসি প্রধানের সাথে এক বৈঠকে এই সহযোগিতা চান তিনি। আর দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে ইউরোপিয়ান ইউনিয়নও বাংলাদেশে কাজ করার আশ্বাস দিয়েছে। নিউ ইয়র্ক থেকে হাবিব রহমানের আরেকটি প্রতিবেদন। সফরসূচি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, আইসিসি, জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের সাথে মোট 16টি বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তা তুলে ধরেন। এই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো প্রক্রিয়ায় মামলা করা যায় কিনা করিম খানের কাছে তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমকে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওর গুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। দেশের বিচার বিভাগ, প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় ইউরোপীয় ইউনিয়ন সেই বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অন্যান্য দেশ যারা করাপশন মুক্ত হয়েছে তাদের যেগুলো এক্সাম্পল গুলো সেটা কিভাবে নেওয়া যায়, তারা কি কি টুল দিয়ে করাপশন গুলো ফাইট করেছে, সেই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে ওনারা তার সাহায্য পুরোপুরি জানিয়েছেন যে তারা হেল্প করবেন। শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। উনি বলেছেন তারা ভেরি ইম্পর্টেন্ট ইউএন এর জন্য, তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএন এর বড় একটা রোল আছে, সেই অনুযায়ী ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে। নদী ব্যবস্থাপনা ও বন্যা মোকাবেলায় নেদারল্যান্ডের যে অভিজ্ঞতা ও দক্ষতা তা বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন ডাচ প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 6টি বিষয়ে সংস্কার কমিশন করা হচ্ছে, তাদের সুপারিশের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নেয়ার যে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। আরো জানাচ্ছেন আহমেদ সরওয়ার।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ নিয়ে তার বিভিন্ন উদ্যোগের কথা জানান। তিনি জানান যে উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার করতে চান তারা। We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 months. We gave the time to 3 months to the 3 commission. months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. অপরাধের দায়ে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। You have said your previous leaders, many of them have left the country. Yeah. Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has committed crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. তবে দেশ পরিচালনার দায়িত্ব পেলেও ভবিষ্যতে কোনো নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানান ডক্টর ইউনূস। No way. That's not me. আহমেদ সরওয়ার, বাংলা ভিশন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সেই সকল অভিযোগের কারণে এবার শেষ পর্যন্ত কঠিনভাবে ফেঁসে যেতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সাথে ডাক্তার ইউনূস এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক কাজ করে যাচ্ছেন বিশ্বের নানা মানবাধিকার সংস্থা এবং সেই সাথে বিশ্বের নানা বিচারকদের কাছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত আইসিসির কাছেও তিনি এমন অভিযোগ তুলে ধরেছেন এবং বিচারের জন্য সাহায্য চেয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত কঠিনভাবে বিচারের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে আওয়ামী লীগ এবং সেই সাথে সেই বিচারের মুখোমুখি দাঁড়ালে শেষ পর্যন্ত শেখ হাসিনার জন্য কি অপেক্ষা করছে সেটা এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।